আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, বলছেন দুদু। এদিকে ধানের শীষের প্রচারণা শুরু, শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির 3 সংগঠন। জানাবো বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন বার্তা এবং সর্বশেষ জানাবো আমির হোসেন আমু আছেন সন্দেহে ভবন ঘেরাও। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ কায়েম করে যিনি গণহত্যা চালিয়েছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন, তার পক্ষ নেবে। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। এটা শুধু আজকে হচ্ছে না তা না, বরং দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশি যেসব নাগরিক হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে। কোনো প্রকার সতর্ক ছাড়া তাদের নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, এটি একটি জঘন্যতম অপরাধ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নাই, যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসেবে পরিচয় দেয় তারা এটা করেছে। তিনি বলেন, সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিকার মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। গত 1-1.5 বছর ধরে নয়, গত 16 বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদের হয় গুম করেছে, তা না হলে হত্যা করেছে, মামলা দিয়েছে। তারা আওয়ামী লীগের বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো রাজনৈতিক দলের নজির নেই। এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, পার্শ্ববর্তী দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ, যিনি গণহত্যা চালিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে, স্বাধীনতা বিপন্ন করেছে, তার পক্ষ নেবে। তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন। তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদের বন্ধু দাবি করে, তারা পালিয়ে এসেছে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে বসে নাই। তারা গণতন্ত্রের সঙ্গে বসে নাই। যে দেশ ৭১-এ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, ৯০-এ ২০২৪ সালে গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে, তার পক্ষে তারা দাঁড়ায় নাই। অর্থ লুটপাটকারীদের হুঁশিয়ারি করে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, সেই টাকা যেখানেই থাক, সাগরের নিচে অথবা শেখ পরিবারের অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে ভালোই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টাকা ফেরত পাঠান। এই টাকা দেশের জনগণের, খেটে খাওয়া মানুষের। এই টাকা যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে আপোষ নয়। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, হাসিনা আন্দোলন করবে নাকি নির্বাচন করবে এটা তার ব্যাপার। বাংলাদেশের মানুষ কখনো হত্যাকারীদের ছাড় দেয় নাই। এদেশের মানুষ ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত করে নাই। যারা পালিয়ে গেছে তাদের এটা মনে রাখতে হবে। ধানের শীষের প্রচারণা শুরু, শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপির 3 সংগঠন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতির চর্চা। এই জন্য দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না পড়েন, সেজন্য মাঠে নেমেছেন দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জাতীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় তীব্র বিএনপি হাইকমান্ড, এরই প্রেক্ষাপটে বহিষ্কার হন কয়েকশো নেতাকর্মী। প্রথম থেকে দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জানমালের নিরাপত্তা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানেও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারই প্রাথমিক অংশ হিসেবে সারা দেশের যৌথ
কর্মী সভা শুরু করেছে বিএনপি ৩ অঙ্গ সহযোগী সংগঠন। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ও জনগণ নিয়ে তারেক রহমানের যে বার্তা তা দলীয় নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দেবেন সংগঠনের নেতারা। এদিকে শনিবার থেকে যৌথ কর্মী সভা শুরু করেছে জাতীয়তাবাদী দলের ৩ সংগঠন। আমরা যদি থাকি সদ্দেশে সংস্কার সম্ভব স্লোগান নিয়ে সিলেট, চট্টগ্রাম ও ঝালকাঠিতে প্রথম দিন সভা করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও আওয়ামী লীগের ষড়যন্ত্রে রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তা তৃণমূলে পৌঁছাবেন তারা। পাশাপাশি তৃণমূলের নেতা এবং বিএনপির কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কি, এ বিষয়ে জনগণের মতামত নেবেন ৩ সংগঠনের শীর্ষ নেতারা। এদিকে আজ থেকে জেলায় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্য জেলাও যৌথ কর্মী সভা ও লিফলেট বিতরণ করবে ৩ সংগঠন। তবে এবারের লিফলেটে শুধু ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া কোনো লেখা কিংবা নেতার ছবি থাকছে না। নেতারা বলেন, যৌথ কর্মী সভার পরে সংশ্লিষ্ট জেলার থানা পর্যায়ে ধানের শীষ লিফলেট বিতরণ হবে। এর উদ্দেশ্য হচ্ছে দলকে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা করা, দেশ ও জনগণকে নিয়ে বিএনপি চিন্তাধারা গণমানুষের মধ্যে শেয়ার করা। এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শনিবার যুগান্তরকে বলেন, সাংগঠনিক প্রক্রিয়া অংশ হিসেবে মাঠে নেমেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড ও লক্ষ্য আগামী নির্বাচনের দিকে। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তিনি বলেন, এখন যারা সরকারে আসছেন তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। আশা করি যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেবে। সেজন্য আমার এই সরকারকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি এবং অতি দ্রুত নির্বাচনের দাবি করছি। সেই সঙ্গে আমাদের দল ও অঙ্গ সংগঠন সাংগঠনিক ও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে। বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতারা জানান, বিগত ১৫ বছরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্ম ভোটেরও ভয়েও ভোট বিমুখ। অনেকে ব্যালট পেপার কিংবা ব্যালটে ধানের শীষ প্রতীক দেখেননি। এখন বিএনপির টার্গেট তরুণ ভোটারদের উজ্জীবিত করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা কর্মীদের মধ্যে সুস্থ ধারার রাজনীতির চর্চা করা ও গতানুগতিক রাজনীতির গুণগত পরিবর্তনেও জোর দিচ্ছে বিএনপি নীতি নির্ধারকরা। এর জন্য সারা দেশে নতুনভাবে সাংগঠনিক শক্তি সঞ্চয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপায়ে মাঠে নেমেছেন দলটির নেতারা। এছাড়াও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প দেখছেন না তারা। বিএনপি কমিটির এক নেতা যুগান্তরকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকলেও বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এই জন্য সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রয়েছে বিএনপির। ধানের শীষে লিফলেট এটা একটা নির্বাচনের প্রস্তুতির সংকেত। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যুগান্তরকে বলেন, আমরা প্রথমে বিভাগীয় কর্মসূচি করেছি, এখন জেলায় জেলায় যাচ্ছি। আমাদের নেতাকর্মীরা যাতে সংযত থাকে, মূলত কোনো শৃঙ্খলায় যাতে না জড়ান এবং প্ররোচিত হয়ে যাতে অপরাধ না করতে পারে। শৃঙ্খলা নেতাকর্মীদের সতর্ক করার পাশাপাশি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, এটা আমরা চাই। আগে কোথাও গেলে শত শত মোটরসাইকেল, গাড়ি বহর রিসিভ করতো, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হতো, জনভোগান্তি হতো। পরিবর্তিত পরিস্থিতিতে যাতে এসব না হয় সে বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করছি। বিনা কারণে বন্যার ফেস্টুন দিয়ে এলাকা ছেড়ে যাওয়া, পার্টি অফিস থেকে দেওয়া যে প্রবণতা, আমরা সেখান থেকে প্রেরক হয়ে আসছি। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, ৩ সংগঠনের যৌথ সভার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি সম্পর্কে নেতাকর্মীদের আগে যে ধারণা ছিল সে ধারণা অধিকাংশ ক্ষেত্রে সঠিক না। স্বাধীনতার মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে যে রাজনীতি দরকার, আমরা সেই রাজনীতি চর্চা করতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির যে দর্শন, সেই সম্পর্কে নতুন রাজনীতি নেতাকর্মীদের উদ্ধত ও সচেতন করা হবে। যারা জনগণের মন জয় করতে পারবে তারাই এদেশের সুনামের সঙ্গে রাজনীতি করতে পারবে। তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর নির্দেশনা আছে। ছোট কিংবা বড় কোনো অন্যায়কে বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন ছাড় দেবে না। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, যৌথ কর্মসূচিয়ায় নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা দেওয়া হবে। নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত যে ষড়যন্ত্র হচ্ছে সেগুলো মোকাবেলা করে মাঠে থাকতে হবে। মাঠে দু একটি বিশৃঙ্খলা ঘটছে, সেখান থেকে নেতাকর্মীরা যেন সচেতন থাকে, নিজেদের বিরত রাখে এবং অভ্যন্তরীণ বিভাজন না ঘটে, এসব বিষয়ে দলের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশায় কথাগুলো বিএনপিকে অবহিত করা হবে। বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে ভারতের নতুন বার্তা। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশিদের আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা।
পরে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ফিরিয়ে দেয়। দেশটির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে মিলছে না ভিসা পরিষেবা। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সকলে ভিসা পাবে না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। আমির হোসেন আমু আছেন সন্দেহে ভবন ঘেরাও। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু রাজধানীর একটি বাসায় অবস্থান করছেন। সন্দেহে সেটি ঘিরে রেখেছিলেন শিক্ষার্থীরা। এতে বলা হয়েছে, এই পর্যায়ে সেনাবাহিনীকেও ডাকার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের উপর হামলার পর শিক্ষার্থীরা সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আরও শিক্ষার্থী জড়ো করে। কিন্তু ভেতরে থাকা ব্যক্তিদের কাছে অস্ত্র আছে এমন তথ্যে তারা দীর্ঘ সময় বিল্ডিংয়ের বসুন্ধরা অংশ ঘিরে রাখে। প্রায় ২ ঘণ্টা পর ভেতরে থাকা অপর পক্ষ পেছনে গেট দিয়ে বেরিয়ে যায় এবং শিক্ষার্থীরা একজোট হয়ে বিল্ডিংটিতে প্রবেশ করে কাউকে না পেয়ে রিসেপশন ও অফিস ভাঙচুর চালিয়েছে। ফেসবুক পেজটির পোস্টে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ নেতা শামীমের এই বিল্ডিংটি বেশ বিতর্কিত, অপরাধের অতুরগড়। বিল্ডিংটির কুড়িল ও বসুন্ধরার উভয় পাশে গেট থাকায় পালিয়ে যাওয়া সহজ। এর আগে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে নালিশি মামলা হয়। তার ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আমুর সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।